করছে। ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নবী গো, আর বরদাস্ত করতে পারি না গো নবী, এমন ভাবে আমার নির্যাতন করছে, আমার শরীরের এমন একটা অঙ্গ নাই গো যেখানে আঘাতের চিহ্ন নাই। আপনি আমারে বাঁচান, এই জালেমদের কাছ থেকে আমারে উদ্ধার করেন, আমারে নিয়ে যান মদিনায়, আমি আর পারি না। আল্লাহর পয়গম্বর সহ সমস্ত সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে পানি গড়গড়ায় পড়তেছে। এরা সাহাবায়ে কেরামরা কান্না শুরু করছে, কিন্তু এর ভিতরে তো চুক্তি হয়ে গেছে, যদিও কাগজে লেখা হয় না, কিন্তু কথাবার্তায় এক হয়ে গেছে। এখন যদি নবী ওই সাহাবীরে মদিনায় নিতে চায়, চুক্তি ভঙ্গ হয়। আল্লাহর নবী একবার তারে ডাক দিছে, আমাদের সাথে দিয়া দেন। ওই বেঈমানটা কয়, মুহাম্মদ, চুক্তির মধ্যে কিন্তু কথা আছে, মক্কা থেকে মদিনায় কোন লোক আপনাকে দেওয়া যাবে না, ফিরাইয়া দিতে আপনি বাধ্য। রাসূল এই কথা শোনার পরে তারে ফিরাইয়া দিল। ওই সাহাবী নবীর দিকে তাকায়া রইল। সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারে না, বরদাস্ত করতে পারে না। একজন সাহাবী হলেন ওমর, সবার থেকে রাগ কম না বেশি? ওমর আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, ইসলাম কবুল করার পরে নবীর কোনো কথা আমি মানতে নারাজ হই নাই, সব কথা আমি মেনে নিছি রে, কোনদিন নবীর কথার অবাধ্য হই না ইসলাম গ্রহণ করার পরে। আজকের কথাগুলি আমি কেন মেনে নিতে পারছি না, আমি সহ্য করতে পারি না রে আবু বকর। এবার আবু বকর হযরত ওমরকে শুধু এতটুকু বুঝাইলেন, আমার নবী নিজের থেকে কিছু করে না রে, সব কিছু আমার মালিকের পক্ষ থেকে হয়। কিন্তু ওমর রাগ কিন্তু কমছে না। এরপর ওমর ঠান্ডা হয় না। আল্লাহর পয়গম্বর এবার যতগুলা কথা ছিল সবগুলা কাগজে কলমে হবে, চুক্তিনামা। এবার কাগজে লেখার জন্য দায়িত্ব দিলেন হযরত আলীরে। আলী রাদিয়াল্লাহু তাআলা কলমটা লইয়া কাগজের মধ্যে লিখতে লাগলেন, যে চুক্তি হবে উভয় পক্ষের তুই নাম থাকতে হবে, কথা হয় না? উভয় পক্ষের নাম লিখতে গিয়ে মক্কা নগরীর বেঈমানদের নাম ওইখানে উঠাইছে। আল্লাহর পয়গম্বরের নাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র রাসূল শব্দটা কাগজে লিখছে, এমনি তারা কাগজটা টান দিয়ে নিয়ে কয়, আমরা মানি না। কেন মানুষ না? কয় কাগজের মধ্যে মুহাম্মদ থাকবে কিন্তু রাসূল থাকতে পারবে না। খেয়াল করবেন, রাসূল শব্দ যদি কাগজের মধ্যে থাকে, আমরা যদি এখানে সিগনেচার দেই, আমরা যদি সিল দেই, তাহলে তো আমরা রাসূল মেনে নিলাম। আর রাসূল মেনে নিলে আর এত যুদ্ধ এত ঝগড়া কি এর দরকার? এখানে শুধু মুহাম্মদ শব্দটা থাকবে, রাসূল থাকতে পারবে না। আল্লাহর নবী বলেন, আলী 10 বছরের কাগজের মধ্যে রাসূল থাকলে কি আর না থাকলে কি রে, রাসূল শব্দটা কেটে দে। সমস্ত সাহাবায়ে কেরামদের ভিতরে রক্তকরণ করা শুরু হয়ে গেছে, কেউ বরদাস্ত করতে পারতেছে না। হযরত আলী ডাক দিয়া বলেন, নবী গো, জীবন চলে যেতে পারে গো নবী, জীবনে আপনার কথার বাহিরে একটা কথা তো যায়নি, আপনার কথার উপরে জীবনে কথা বলি নাই গো নবী, আজকে আমাকে মাফ করবেন। আল্লাহর কসম, আমার জীবন চলে গেলেও রাসূল শব্দটা আমি আলীর হাত দিয়া কাটতে পারবো না। নবী বলেন, আলী 10 বছরের কাগজের মধ্যে রাসূল থাকলে কি না থাকলে কি, দে আমার হাতে কলম দে। নবী কিন্তু লিখতে জানতেন না, নবী পড়তে জানতেন না, কিন্তু সেদিন নবীর মুজিজা, কোথায় রাসূল লিখলো কোথায় কি লিখলো এটা তো নবী জানে না, কিন্তু এরপর কলমটা হাতে দেওয়ার সাথে সাথে পয়গম্বর নিজেই রাসূল শব্দটা কেটে দিল। জোরে কান সুবহান। এটা ছিল নবীর মুজিজা, সেদিন নবী নিজেই কেটে দিল। এরপরে উমর আর সহ্য করতে পারলো না, দরজার একেবারে শেষ সীমানায়
হযরত ওমর রাগে নবীর সামনে দাঁড়ায়া গেছে, দাঁড়ায় বলে, হাবিব বেয়াদবি মাফ করবেন গো নবী, বরদাস্ত করতে পারলাম না, সহ্য করতে পারলাম না, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আল্লাহর নবী বলেন, ওমর বলো। বলে, এক নম্বরে প্রশ্ন হলো, ওগো নবীজি আপনি বলুন, আপনি কি সত্যি আল্লাহর রাসূল? কেমন প্রশ্ন করছে রে, কেমন প্রশ্ন হযরত ওমর করছে। নবী শুধু ওমরের দিকে তাকাইয়া বললেন, হ্যাঁ আমি আল্লাহর রাসূল। আমরা দেশের কোন পীররে যদি আমরা কই, হুজুর আপনি কি আল্লাহর ওলি নি, জুতা দা বাইরিয়া কপালের সারা ভাড়া লইব, ঠিক নেই। কিন্তু হাবিবে কিবরিয়া ওমরের চেহারা দিকে তাকাইয়া বললেন, হ্যাঁ আমি আল্লাহর রাসূল। হযরত ওমর বললেন, নবী গো আপনি যদি আল্লাহর রাসূল হন, বলুন তো দেখি আমরা কি হকের পথে আছি? রাসূল বললেন, হ্যাঁ তোমরা হকের পথে আছো। আগে নবীজি মক্কা থেকে যারা আসছে চুক্তি এলাকার জন্য, বলুন তো দেখি তারা কি বাতিল? বলে, হ্যাঁ তারা বাতিল। আগে নবীজি তারা যদি বাতিল হয়, আপনি নবী যদি সত্য নবী হন, আমরা যদি হক হয়, কিসের চুক্তি, কিসের চুক্তি? অর্ডার দেন, একটার বডির থেকে মাথা রাখবো না, সবগুলার আলাদা করে দিব।